তার মানেটা বুঝতে পারলা না, তাহলে আর কি বলবো? জানোয়ার সিনথিয়া, ডিম না খেয়ে উত্তর দেয়া যাবে, তার লাগি আগে খেলি তারপরে তোমার উত্তর দিছি। এটা তো আমার মালা, এই তো আমার সেই ভোগে টুপসা করা আছে। তুমি বলেছিলে না মালা যদি নসিবে থাকে তাহলে আবার ফিরে আসবে। যদি থাকে নসিবে আপনি আসিবে। কি করে? ভাবির লেগে মুন্ডা আমার আনচান করছে। যাই রাশিদের বোর কাছ থেকে একটু টাওয়ারটা ধরে আসি, তা মুন্ডা একটু ভালো বলবে। রাশিদ তো নাই, ব্যবসায় চলে গেছে, এই ফাঁকে গল্পটা ভালোই হবে। আরে শালা, এ তো বাড়িতে ব্যবসায় যায়নি, এ তো বাড়া ভাতে ছাই হয়ে গেল আমার। কিরে এখনো ব্যবসায় নাকি বাড়িতে বসে আছিস যে? আর বলিসনি ভাই, ক্যাশ শর্ট। এক পাড়াতে মাল কিনছি আর এক পাড়া থেকে ক্যাশ শর্ট হয়ে যাচ্ছে, কি দিয়ে ব্যবসা করবো? তার লেগে আজকে আর ব্যবসায় যাইনি, বাড়িতেই আছি। আরে তো টাকা শর্ট হয়েছে আমাকে বলবি, এ তাহলে 10,000 টাকা ক্যাশ দিমুন্দি ব্যবসা করগা। যখন টাকা পয়সা হবে তখন না শোধ করে দিবি। বাড়িতে এইভাবে বসে থাকলে হয়? তুই বাড়িতে বসে থাকলে আমার কত লস জানিস? তোর লস মানে? আহা না রে, তুই বাড়িতে বসে থাকলে তোর কত লস জানিস? ও আমি বলতে ভুল করেছিলাম। তুই যখন 10,000 টাকা দিব বলছিস তাহলে তো ভালোই হবে। দে, কালকে থেকে ভালোভাবে ব্যবসায় নামি। তুমি যখন টাকা দিবই বলছো তাহলে 10,000 টাকা ধরে দাও না, তাহলে আমি আরো দুটো ছাগল কিনে বুঝতে পারতুম, পরে না হয় ওই ছাগল বেচে তোমার টাকা শোধ করে দিত। আহা টাকা নিবা তো চিন্তা কি? ছাগলই তো কিনবা, 10 কেনে 15 লেও, আমি তো আছি নাকি? তুমি আছো বলেই তো চাচ্ছি, না হলে তুমি ছাড়া তো আর আমাদের কেউ নাই। 15 না, দুটো ছাগল কিনবো, 10,000 দিলেই হবে। ঠিক আছে লেও, এক্ষুনি দিয়ে দিছি টাকা। এই দালে রাশিদ, লেও গো, টাকাগুলা তুলি থাও। ভাই বসো, তোমাদের লাগি চা করে লাসি। সিনথিয়া চলো ওই বাড়িতে, আমার মা নতুন ছাগল কিনেছে, সেই ঘুরিতে তোমাকে ডিম ভাত খাও। কই গো রোশন, তুমি যে আমাকে বললা ডিম ভাতে ভাত খাবো, তো আনো। এই দেখো রাজি, কত ঝটপট করলে হবে, মেয়েদের একটু ধৈর্য নাই, আমাকে কাজটা করতে দাও। কি গো, তুমি যে আমাকে ডিম ভাজা ভাত খাওয়াবা বললা, তুই এসে লাদে লাগছ যে? এই গুলাই তো ডিম, ছাগলের ডিম ভাজা ভাত খাওয়াবো তোমাকে। কি করে বুড়া ডিম সবসময় আর কি ভালো লাগে না, বুঝতে পারলা তো? এই দেখো, বুড়া যদি ডিম হয় তাহলে ছাগলের ডিম হবে না, তোমাকে তো সেই ডিম ভাজাই খাওয়াবো। সবসময় তোমার চিন্তায়, তোমার সাথে আর খেলবো না, আমি চলে গেলাম। এই দাও দাও দাও, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, তুমি যদি উত্তর দিতে পারো যাও, তোমাকে আমি অরিজিনাল ডিম দিয়ে ভাত খাওয়াবো। হ্যাঁ বলা কি প্রশ্ন? ডিম ভাজা তো খাবা, তো বলো দিনি ডিম আগে না মুরগি আগে? মুরগি আগে না ডিম আগে, এত বলতে পারবো না। আরে তুমি বললে না তো কি হলো? কাউকে শুধু দাও। আমি আবার কাউকে শুধাবো? আপনারা জানেন না কি গো? ইয়ারা মনে হয় জানে না। আমি তাহলে মাকে শুধু তোমাকে কাল বলে দেবো। ঠিক আছে বসো, এখন খেলাটা করলি। এই দাঁড়াও, সবই তো ঠিক আছে, কোন জায়গায় চুল ফুল তো দেখতে পাচ্ছি না। সবই তো ঠিক আছে, তোমার পকেটে যে 20,000 টাকাটা ছিল সে টাকাটা কই? এই দেখো মেয়েদের এটা হলো দোষ, সব সময় স্বামীকে সন্দেহ করা। আমি হলাম ব্যবসায়িক লোক, কম টাকার টাকা কমনে যাবে, কম টাকার টাকা কমনে আসবে, ওই ভুলা যায় নাকি? শুনো, চোরের 10 দিন গৃহস্থর একদিন, ধরা তোমাকে পড়তেই হবে। আর যেদিন ধরা পড়বা কোথায় কাটা কোথায় যায় দেখিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে, তুমি দেখাও, চলো খিদে লেগেছে, ভাত দাও গা। তুমি চলো, আমি আসছি। মা ডিম আগে না মুরগি আগে? ডিম আগে। মা ডিম যদি আগে হয়
তাহলে ডিমটা আসলো কোত্থেকে? মুরগির পেট থেকে। তাহলে তো মুরগি আগে হচ্ছে। তাহলে যে মুরগি আগে। মা, মুরগি যদি আগে হয় তাহলে সেই মুরগি কোথা থেকে হলো? ডিম থেকে। তুমি যে বললা মুরগি আগে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি। 10 টাকা লিয়ে লেগে এরকম করছিস তো। এই দিলে যা। এই দেখো সায়নী, সবকিছু নিয়ে চলে এসেছি। আলো চালের রুটি আর মাংস করো, রাত্রিবেলা এসে আমি খাবো। ঠিক আছে ঠিক আছে। বাজার করলে এসছো, কেউ আবার দেখেনি তো। যাও তুমি রাতে এসো, আমি সব রেডি করে থুবো। আরে এসি যখন পড়েছো তো তাড়াহুড়ো কিসের? চলো খেতে দাও, খিদে লেগেছে। খাওয়া তো চলো, ঘরে চলো। বাচ্চো ভাঙা চূড়া, আর টিন ভাঙা, লোহা ভাঙা, প্লাস্টিকের চটি ছিঁড়া থাকলে বাচ্চো। ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কাছে ভাঙা চূড়া আছে, দেখো তো চলে কি নাই। চলে 1 টাকা হবে দাও, আজকে আমার মালটা খাওয়া হয়ে যাবে। ধুর মাতাল কোথাকার, এই কাজ ভাঙা কেউ লাই? আমি ভাঙা চূড়া মানে টিন ভাঙা, লোহা ভাঙা এইসব খুঁজে বেড়াচ্ছি। এইসব থাকলে এসো কা যাও, যত সব মাতাল চলে আসে কমনে থেকে। আরে সালা 300 টাকা দিয়ে মালে বোতল কিনলাম, আর এখন বেচতে গিয়ে 3 টাকাও হচ্ছে না। কি যুগ এলো রে বাবা। তাহলে ভাই মোটের দোকানে তো কমপ্লেন করতে হবে, নাহলে তো প্রচুর টাকা লস হয়ে যাবে আমাদের। বস বস বস, ঘুমে যাচ্ছি। বোতলে কিছু দাম না যাবে না, চলো। শালা ওঠ, চল শালা, ভাই যেতে হবে না, ভাত খেতে হবে, ঘুমাতে হবে। কি শান্তি রে, বোর করলে শুই। বোঝারা তো কিছু নাই। ওরা কেন? কত কষ্ট করে ছাগল দুটো কিননু, আর ওই ছাগলে পরের বাড়ি চাল খেয়ে মরে গেল গো। এখন আমি ওই টাকা কি করে শোধ দিব গো? ও জানি ছাগল। কি হলো শোনো না, কাজ ছুকে নে। আর বলো না, ওই দেখো ছাগল দুটো ছেড়ে দিয়েছিল, দিকার বাড়ি কি চাল বাল খেয়ে পেট পেপি মরে গেছে গো। আরে ছি ছি ছি, তুই করছিস কি রে? নতুন ছাগল তো ছাড়ার কি দরকার? মুন্ডাই বসে করে মেরে মুখ ফাটি দি। আব্বা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মাকে মার না, মার কোনো দোষ নাই। আব্বা এই যখন মা ছাড়েনি, আমি চাইছিলাম যে সিন্ধিয়ার সাথে খেলা করতে গিয়ে ছাগলটা দেখতে ভুলে গেছি। এই ছেলে হচ্ছে আমার কাল, সব কাজে লবলবি, কোনো কাজও সঠিকভাবে করলো না, সব কাজ করলো ভুল। সারাদিন ওই মেয়েটার সঙ্গে শুধু খেলা খেলা খেলা, আর কিছু জানলো না। শুনো, বাচ্চা ছেলে আর ভুল হয়ে গেছে, ওকে আর কি লাভ নাই। যে জিনিস মরে গেছে তা তো আর ঘুরবে না। সাহেব বন্ধু মানুষ, দিব ওকে আস্তে সুস্তে। আমি তো ব্যবসা করছি, চলো ছাগলটাকে ভাগাড়ে ফেলে দিয়ে আসি কি। ভাবি ভালো আছো? ভালো না, এ দেখো ছাগল দুটো মরে গিয়েছে, ওই টেনশনে বসে আছি। এখন তোমার টাকা কি করে শোধ দিব, ওই টেনশনে মন্নু। আরে ছাগল মরে গেছে তো কি হয়েছে? আমি তো মরিনি, আমি হলাম সোনার ডিম পড়া হাঁস। আরে আমাকে হাতে ছুতে পারলে ওরকম ছাগল তোমার কত আসবে যাবে। তার মানে? তার মানেটা বুঝতে পারলা না, তাহলে আর কি বলবো? জানো আমি তোমাকে নিজের ভাইয়ের চোখে দেখি, আর তুমি আমাকে উল্টোপাল্টা কথা বলছো। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কি তুমি আমার গায়ে হাত দিলা? এর ফল তোমাদেরকে ভুগতেই হবে। আমি তোমাদেরকে টাকা এমনি এমনি দিইনি, আমি তোমাকে ভালোবাসার জন্য টাকা দিয়েছিলাম। সেই ভালোবাসায় যখন পাইলাম না, টাকা কিভাবে তুলতে হয় আমি দেখে লিছি। এই রাশিদ, তাড়াতাড়ি বাইরে বেরা। কি রে, কি হলো? আমার 50,000 টাকা নিয়েছিলি, টাকা ফেল। সাহেব
তুই কি কথা বলছিস? তুই আমাকে কবে 50,000 টাকা দিলি? তুই তো আমাকে 20,000 টাকা দিয়েছিলি। আর কথা নাই বাতরা নাই, হঠাৎ করে টাকা চাচ্ছিস যে? শোন, আমি ওসব হঠাৎ ফঠাৎ বুঝিনি। তুই আমার সঙ্গে ব্যবসা করার লেগে 50,000 টাকা ধার লিয়েছিলি, টাকা ফেল, না হলে তো আমি মোড়লের কাছে যাবো। তুই যার কাছে মন তার কাছে যা, আমি অত টাকা লিও নি, দিতেও পারবো না। এই টাকা দিতে পারবি না মানে? টাকা চিঠি গুণ নাকি? তোকে টাকা এক্ষুনি দিতে হবে। আমি এখন দিতে পারবো না, তুই যেমন তাই করলে যা। ঠিক আছে, দেখছি, থাম। আচ্ছা রাশিদ সাহেব যে বলছে তোমাকে 50,000 টাকা দিয়েছে, এই কথাটা কি সত্যি? মোড়ল মশাই, টাকা লিয়েছি এটা সত্যি, কিন্তু আমি 50,000 টাকা লিইনি, 20,000 টাকা লিয়েছি। না মোড়ল মশাই, ওকে আমি কড়কড়ি নোট 50,000 টাকা দিয়েছি, আর ও এখন বেইমানি করে বলছে 20,000 টাকা লিয়েছি। এই আমি বেইমানি করছি? তুই কার সামনে 50,000 টাকা দিয়েছি প্রমাণ কর থেকে। হ্যাঁ তুমি প্রমাণ দেখাও, কার সামনে দিয়েছো? প্রমাণ তো নাই মোড়ল মশাই। প্রমাণ যেহেতু নাই, আমি একটা মাঝামাঝি বিচার করে দিচ্ছি। রাশিদ তুমি 25,000 টাকা দাও, দিয়ে মীমাংসা করে নাও। আমার তো কোনো উপায়ও নাই, মোড়লের উপর দিয়ে কথাও বলতে পারবো না। ঠিক আছে মোড়ল মশাই, তাই হইলো, আমি 25,000 টাকায় ফেরত দিয়ে দিব, আমাকে 5 দিন টাইম দেন। ঠিক আছে যাও, তোমাকে 5 দিনই টাইম দেওয়া হলো। এই সাহেব, আর তুমি ঝামেলা করবে না, 5 দিন পরে তোমাকে টাকা দিয়ে দেবে। দেখো, এই 5 দিনের মধ্যে তুমি এত টাকা কোথায় পাবা? আমার এই মালাটা লেগে বেচি, ওই খাসির টাকাটা আগে শোধ করে দাও। আমাদের কপালটাই খারাপ জানো, এই সাহেবের সঙ্গে যদি টাকাগুলো না লিতুক, তাহলে তোমার এই জিনিসটা আজকে ঘুষতক না। শোনো, দুঃখ করো না, নসিবে যদি থাকে তাহলে এই মালা আবার আমাদের হবে। হোক বা না হোক, এখন তো উপায় নাই, দাও মালাটা বেচে দিয়ে আসি। মালা তো যাই পুরাতন মালা গো, ব্রিটিশ আমলের মালা। এই সোনা তো বেশি দাম পাবা না, হলমার্ক হইলে একটু দাম পাইতা, এ তো বাংলা সোনা গো। সে যা পাবো পাবো, মেপি তো দেখেন। ঠিক আছে, মেপি দেখছি। এই দেখো 26,600 টাকা হয়েছে। দাও তাহলে, আর কি বলবো। এই দেখো 26,600 টাকা আছে। দাঁড়া ভাই, দেখা হইলো ভালো হইলো, তোর সাথে টাকাটা লি খুব ভুল করেছি নু। এতে টাকাটা লিলে যা করলি ভালোই করলি, আর জানে তোর সাথে টাকা না নিতে হয়। তোকে দিলে তো তুই টাকা নিবি, আর টাকা কি তোকে দিস না? হারে টাকা তো দিস না তোর বউকে। তোর বই তো আমার ইশারা বুঝলো না, তো আবার তোকে কিসের টাকা দিব? রোশন, এর ও ডিম ভাজা খাও। তোমার প্রশ্নের উত্তর দিতে পারলাম না, তুমি ডিম ভাজা খাওয়ালে না। এটা কথা লেগে আমি ডিম ভেজে লেছি, লেও খাও। আগে আমার প্রশ্নের উত্তর দাও, দি খাও। ডিম তো ভেজে লেছো, কিন্তু ঘোড়ার ডিম ভেজে লাইছনি তো। আমার কথা শুনে কি না লাগে? চোখ থেকে দেখলাম না, এটা মুরগির ডিম, বুঝতে পারলে তো? সে না বুঝতে পারছি, কিন্তু এই উত্তর আমার দাদু জানে না। কিন্তু ডিম ভাজা দেখে তো লোভ লাগছে, কি করে খায়? হ্যাঁ, একটা বুদ্ধি। সিনথিয়া, ডিম না খেয়ে উত্তর দেয়া যাবে না, তার লাগি আগে খেলি, তারপরে তোমার উত্তর দিছি। বুঝতে পারলেন তো? হ্যাঁ আমি বুঝতে পারছি, তাড়াতাড়ি খাও, দি উত্তরটা দাও। হ্যালো, ওরা কেন? সিনথিয়া, এই উত্তর আমিও জানি না। দেখছো তাহলে তুমি চলো, আমার ডিম খালে উত্তরও দিল না। আচ্ছা, আপনারা কি এর উত্তরটা জানেন? ভালো উত্তরটা দিয়েন তো, তাহলে আপনি দেখো আমি ডিম ভাজা খাবো।
তোমার হাতের যা রান্না গো, খেয়ে আমার মনটা ভরে যায়। তোমার তো মন ভরে, কিন্তু আমার একটু মন ভরে দাও। তোমার আবার কিভাবে মন ভরে দিব? আমি আজ রাতে স্বপ্নে দেখছি আমার গলায় সোনার মালা। ঘুম ভেঙে দেখছি উম্মা সেই মালা আর নয়, ওই মালা টিনের হয়ে গেছে। সেই স্বপ্ন দেখার পর থেকে মালা গলা দেওয়ার লেগে মনটা আমার ছুঁচু করছে। ভুলো না তুমি আমাকে একটা সোনার মালা করে দিবা, ভুলো না, ভুলো না। স্বপ্ন না মালা লিয়ার তাল, আমি বুঝিনি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তোমার মালার শখ, তাই গড়ি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, মালা গড়ি দিব। তুমি আমার জান, তোমাকে দিব না তো কাকে দিব? আমি জানতো তুমি আমার কথা ফেলতে পারবা না, তোর লেগে তো আমি মিংসিকে বাইরে থেকে বাড়ি আসতে দিইনি। কি সাত গো। আচ্ছা আকাশ ভাই, একটা সোনার মালা গড়াতে কিরকম পড়বে? যদি 1 ভরির করো তাহলে 80,000 পড়বে। হ্যাঁ 80,000? একটু কম দামের মধ্যে পাওয়া যাবে না? হ্যাঁ, কম দামেরও হয়ে যাবে। একটা পুরাতন মালা আছে, 35,000 টাকা হয়ে যাবে। ঘষি মেজে দিলেই নতুন হয়ে যাবে। ওইটা কি লিবা? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওইটাই প্যাক করে দাও। ঠিক আছে। এ দেখো লাও, সুন্দর করে সাইজ করে দিলাম। আরে সর্বনাশ, কিনি তো লিয়ে আসলাম সোনার মালা। বউ যদি দেখি ফেলে তাহলে তো হয়ে যাবে জানের জ্বালা। কি করি? এমন জায়গায় লুকিয়েছিলাম মালা, বউকে নে খুঁজি পাবে না কোনো শালা। ওই ভাঙড়ি ভাঙড়ি ভাঙড়ি, পুরাতন ভাঙড়ি জিনিসপাতি থাকলে বাচ্চো ভাঙড়ি। ওই ভাঙড়ি ভাঙড়ি থাকলে বাচ্চো ভাঙড়ি। ভাঙড়ি আছে, দিব। লেসো লেসো, তাড়াতাড়ি লেসো গো, আজকে আবার ব্যবসায় বেড়াতে লেট হয়ে গেল। এটা কাট গো, আর চলবে না। বুন আর কটা ভাঙনি নাই গো, 500 তো পুচ্ছে না। এইটাতে হবে কি দেখেন। এতেও তো পুচ্ছে না গো। ভাই এটাতে দেখেন দিনে। এইবার হয়ে গেছে। তোমার তাহলে হলো 40 টাকা।
বুকে টুপসা করা আছে। এই ভাঙড়ি তুমি কার বাড়ি থেকে কিনলে গো? এই ভাঙড়ি তো আমি সাহেবের বাড়ি থেকে কিনেছি গো। তাই তো গো, তোমার কথাই তো ঠিক। তুমি বলেছিলে না মালা যদি নসিবে থাকে তাহলে আবার ফিরে আসবে। এই দেখো ফিরে চলে এসছে। এই খেই বলে অন্যায় করে লিয়া টাকা থাকে না। আব্বা সেই গানটা শুনেছো? গানটা তো শিল্পী এমনি এমনি গায়নি। কোন গানটা রে? ওই যে যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে। কি করে? আরে শালা, এইখানে তো থুই দিছিলাম রে, কমতে গেল রে। হ্যাঁ, কি আবার চুরি করে নিলা না তো? ওই লোকটা আবার ওইভাবে কি খুঁজছে? কি গো ওইভাবে খুই খুই করে কি খুঁজে বেড়াইছো? কিছু না রে, এইখানে একটা টিফিন বক্স তুই শুনু, সে টিফিনটা যে খুঁজি পাসেনি। ও কি করবো, ভাঙা টিফিন ভাঙড়ি এলাকে দিয়ে দিয়েছি। কি বলছে কি রে? ভাঙা টিফিন মানে? আমি এত যত্ন করে এখানে থুই দিই শুনু, আর তুই ভাঙড়ি এলাকা দিয়ে দিয়েছিস? ও বাবা গো, ও বাবা গো, ও মা গো, ও মা গো, ও মা গো, ও মা গো। এই সামান্য ভাঙা টিফিনের লেগে তুমি আমাকে মারছো? সামান্য টিফিন? তোর ভয়ে ওই টিফিনের মধ্যে আমি একটা সোনার মালা লুকিয়ে দিই শুনে একজনকে দিয়ার লেগি, আর তুই ওই টিফিন দিয়ে দিয়েছিস, তাহলে তোকে মারবো না তো কি করবো? কি করে? ও মিংসি, আমি থাকতে তুমি অন্য থেকে মালা করেছো, আবার তুমি আমাকেই মারতে আসছো। থামো, তোমার বিষ ঝাড়ছি। ওগো, আমার সেই মালাটা নিয়ে এসছো? জানো ওই মালাটার লেগে আমার একদম ঘুম আসছে না। দাও না আমাকে মালাটা, দাও। মালাটা আমি সকালবেলাতে কিনে এসেছিনু, কিন্তু তোমাকে আমি রাত্রে সারপ্রাইজ দিব বলে বোর ভয়ে একটা পুরাতন টিফিনে ভরি চালে লুকিয়ে থইছিনু, আর আমার বই টিফিনটাকে ভাঙড়ি ভেবি ভাঙড়ি এলাকায় দিয়ে দিয়েছে। এখন আমি ওই মালা কোথায় পাবো বলো দিনি? তুমি দুদিন পরে লিও হবে শোনা। দেও কি রাধা বাড়া করিস, দেও দুটো ঠেকে দাও দিনি। মিংসি মালা দিয়ার বেলায় নয়, আর এখন খাবে। কি করে? যদি তাকে নসিবে ঝাটার বাড়ি আসিবে, ভাঙড়ির মধ্যে মালা তুইও না, তুইও না, এই যে ভীষণ যন্ত্রণা।